আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। আজকে নোয়াখালী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইসরায়েল যে মিলে ফিলিস্তিনি ভাই বোনদের উপর হামলা চালিয়েছে, সেই জন্য ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। তো এখন যাচ্ছি সেখানে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর এই দোয়াটা অনুষ্ঠিত হয়েছিল সোনাচাকা জীবনগর হাই স্কুল মাঠে। তো সবাই বাজারের মসজিদে আসরের নামাজ পড়ে মাঠের দিকে আসতেছে। সবাই একসাথে মিলিত হয়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য গণদোয়া করা হবে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হলো। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন নোয়াখালী স্টুডেন্ট ফোরামের একজন সদস্য জাহিদ ভাই। আমরা কিছুই করতে পারছি না, তবে আজ আমরা শপথ করেছি ইসরায়েলের যত পণ্য আছে, ইসরায়েলের যত প্রসাধনী আছে, ইসরায়েলের যত পানীয় আছে, এই সকল প্রসাধনী, এই সকল পণ্য আমরা গায়ে মাখবো না। আমরা মুসলমানদের রক্ত পান করবো না, আমরা মুসলমানদের গোশত গায়ে মাখবো না, ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মঈনুদ্দিন হাসান সাহেব। একজন মা ধ্বংসস্তূপের মধ্যে পাশে একটা বাচ্চা কাঁদছে, গর্ভবতী মা, ডেলিভারির মনে হয় সময় হয়েছে। মা একবার বসে একবার ওনাদের কথাগুলো তো শুনলেন, এবার আমার কথাগুলো শুনেন। বা ইসরায়েল ফিলিস্তিনদের উপর যে মিলে হামলা শুরু করছে, এই হামলা দেখার পর কোনো একটা মুসলমান চুপ থাকতে পারেনি। কিন্তু আমরা দেখলাম যে বিশ্বের যতগুলো ইসলামী রাষ্ট্র আছে তারা হাতে চুড়ি পরে বসে আছে, তারা কিছুই করেনি। আর আমাদের বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে মিছিল ও দোয়ার আয়োজন করছে। ভাই আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু তাদের জন্য তো দোয়া তো করতে পারবো। আর আমার মতে তাদের যত পণ্য আছে সবগুলো পণ্য যদি আমাদের বাংলাদেশ থেকে বয়কট করা হয়, তাহলে হয়তো তারা আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে। তো আমরা সবাই চেষ্টা করব ইসরায়েলে যত পণ্য আছে সবগুলো বয়কট করার ও ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব। ভাই ভিডিও এটা অনেক বড় হতে পারে, তাই আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখিয়েন আর কথাগুলো শুনিয়েন। আমি হয়তো জানি না আমার এই পেজটা থাকে কিনা, তার কারণ হচ্ছে ইসরায়েল নিয়ে ফেসবুকে কেউ কোনো পোস্ট করলে তার আইডি ও পেজে অনেক ধরনের সমস্যা দেয়, অনেক সময় আইডিটাও বাদ করে দেয়। মুসলমান ভাইদের জন্য যদি কথা বলাতে আমার একটা আইডি না 10টা আইডিও যায়, তাহলেও আমার কোনো আফসোস হবে না। একটি রাষ্ট্রের নাম ফিলিস্তিন, যেখানে প্রতিদিন সূর্য উঠে ধ্বংসস্তূপ পেরিয়ে, একটি ভূখণ্ড যেখানে শিশুরা খেলে না, যুদ্ধ শেখে, একটি জাতি যারা পাথর চুড়ে দেয় ট্যাঙ্কের মুখে, তাদের বুকের ভিতরে ইমানের আগুন, তাদের চোখে আসার আলো। প্রতিদিন আজান যেন এখানে কান্নার সুর, প্রতিদিন রাত যেন কাটে বয়ের ভিতরে অপেক্ষা। তবুও কেউ হাল ছাড়ে না, কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এটাই ফিলিস্তিন, যেখানে ইমান হারায় না। হে মুসলমান জাতি, তোমাদের হৃদয় কি কাঁপে না? তাদের কান্না আমাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের অন্তরে জাগে কি কোনো ব্যথা? ফিলিস্তিন তুমি ধৈর্যের পাহাড়, আমরা তোমার পাশে আছি। ফিলিস্তিন তোমার আকাশে শত্রুদের আগমন, তবুও তোমরা শিশুরা স্বপ্ন দেখো আলোবার একটা সকাল। তোমার মাটিতে রক্ত জড়ে, তবুও তুমি মাথা নত করো না। তুমি শিখিয়ে দাও দু হাত তুলে প্রার্থনা করো একরকম সংগ্রাম। যখন পৃথিবীর মুখ ফিরিয়ে নেয়, তখনও তোমার হৃদয় জ্বলে ইমানের আগুন। তুমি কাঁদো না, তুমি লড়ো, তুমি থাকো আল্লাহর ওয়াদায় অটুট বিশ্বাস নিয়ে। হে আল্লাহ, ফিলিস্তিনি শিশুদের কান্নায় তোমার আকাশ যেন কেঁপে উঠছে। তাদের মা বোনের চোখের পানি যেন হয় রহমতের বাড়ি, তাদের শহীদি রক্ত যেন হয় জয়ের পথ চিহ্ন, তাদের সাহস যেন আমাদের লজ্জা দেয়। হে প্রভু, তাদের উপরে রহমত নাজিল করো, যুদ্ধের মাঝেও দাও শান্তির স্বাদ। আর আমাদের অন্তর নরম করো, যেন আমরা শুধু দুঃখে নয়, প্রতিদিন যেন তাদের জন্য দোয়া করতে পারি। তাদের প্রতিদিনের লাশ, তাদের ভাঙ্গা ঘর, তাদের শোকে আকাশ, তোমাদের কি একটুও কষ্ট হয় না? হে আল্লাহ, আমাদের অন্তরকে তুমি নরম করে দাও, আমাদের কলবকে করো জিহাদের হাতিয়ার, আমাদের জিহ্বাকে করো দোয়ার শক্তি। আমরা দূর থেকে যেন তাদের পাশে থাকতে পারি। দোয়া আমাদের প্রথম অস্ত্র, যে জিহাদের ময়দানে যেতে পারিনি, যেন অন্তত রাতে নির্জনে তাদের জন্য হাত তুলে দোয়া করে কাঁদতে পারি। ফিলিস্তিন আমাদের ভাই, তাদের ব্যথায় আমাদের ব্যথা, আজ না হলে কবে। চলুন আমরা সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তোমার কাছে হাত তুলে দোয়া করতেছি, ফিলিস্তিনে শান্তি দান করো, জালিমদের ধ্বংস করো, আর মজলুমদের বিজয় দান করো। তো দোয়া করা শেষ, যে যার মতো করে এখন বাড়ি চলে যাবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। আর আমার একটাই আশা, আল্লাহ তাআলা যেন ইসরায়েলের ধ্বংস না দেখা পর্যন্ত আমার মৃত্যুবরণ না করায়। তো এখন চলে যাইতেছি বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।